আমরা শ্রীরামকৃষ্ণের পূর্ণ জন্মতিথিতে উপস্থিত রয়েছি বেলুড় মঠে, যে সাধারণ উৎসব সেইখানে, এবং রয়েছি বেলতলায়। এই বেলতলার সঙ্গে কত স্মৃতি স্বামী বিবেকানন্দের। এই বেলতলায় তিনি বসতেন, একটু রিল্যাক্স করে বসার মতো করে বসতেন, গান গেয়েছেন তিনি। এই বেলতলায় গান গেয়েছেন যে বিল্ল বৃক্ষমূলে পাতিয়ে বোধন, গণেশের কল্যাণে গৌরীর আগমন। এই দুর্গাপুজোর আগে স্বামী বিবেকানন্দ এখানে বসে এরকম গান গেয়েছেন, এবং তার যে প্রফেটিক দৃষ্টি, সেই দৃষ্টিতে কত কথাই বলেছেন তার এই প্রিয় বেলগাছের তলায়। এমন কি শুনলে হয়তো মন খারাপ হতে পারে, কিন্তু হবে না। সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ বলেছিলেন এই জায়গাটিকে দেখিয়ে যে তার দেহাবসান হলে, দেহান্ত হলে ওইখানে যেন তার শুভ অন্তিম সংস্কার করা হয়, এবং সেইখানেই স্বামীজির স্মৃতি মন্দিরটি গড়ে উঠেছে। এই মহাপবিত্র স্থান, আমরা বলছিলাম যে মন খারাপ হতে পারে, কিন্তু হবে না এই জন্যে যে স্বামী বিবেকানন্দ বলেছেন যে আমি এই দেহটাকে একদিন একটা ছেঁড়া ফাটা জামার মতো, ব্যবহৃত জামার মতো ফেলে দিয়ে চলে যাব। অর্থাৎ তিনি দেহে বেঁচে থাকার জন্য ওইরকমভাবে উৎসাহী নন আলাদা করে। তিনি বলছেন যে আমি কাজ করতে থাকবো ততদিন, এবং আমি মানুষকে অনুপ্রাণিত করতে থাকবো ততদিন, যতদিন না জগৎ জানবে যে সে ঈশ্বরের সঙ্গে এক। এই সব কথা স্বামী বিবেকানন্দ যে বলেছেন, আজকে তাঁরই সেই প্রিয় বেলতলায় দাঁড়িয়ে ঠাকুরের পূর্ণ জন্মতিথি উপলক্ষে সাধারণ উৎসবে আমাদের ভাবতে ভালো লাগছে। আর ভাবতে ভালো লাগছে যে স্বামীজি আপামর জনসাধারণের জন্য এই সাধারণ উৎসবকে উন্মুক্ত করে দিয়েছিলেন। কোন স্বামীজি? সেই স্বামীজি যিনি বলছেন যে অজ্ঞ লোকেরা যাকে ভুল করে মানুষ বলে, আমি সেই দেবতারই সেবক। আই এম দ্য সার্ভেন্ট অফ দ্যাট গড হু বাই দ্য ইগনোরেন্ট ইজ কল্ড ম্যান। কি অপূর্ব কথা যে তোমরা ছেলে বলো, মেয়ে বলো, মানুষ বলো তো, কিন্তু এটা অজ্ঞতা থেকে বলো, আমি দেখি তাদের মধ্যে দেবতা বা দেবী রয়েছেন। এই সব কথা যিনি বলেছেন, তিনি চেয়েছেন যে ঠাকুরের এই সাধারণ উৎসব সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হোক। আগে ছিল যে ছেলেরা আসবে, মেয়েরা আসবে না, এসব ছিল। স্বামীজি সেই সমস্ত ভেঙে দিয়ে বলেছেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ, মা শারদার সকলের জন্য এসেছেন, সুতরাং উৎসব উন্মুক্ত হয়ে যাবে সকলের জন্যে। আমরা এই পুণ্য স্থানে দাঁড়িয়ে করজোড়ে স্বামীজি মহারাজজি, শ্রী শ্রী মা শারদা দেবী এবং শ্রীরামকৃষ্ণকে স্মরণ করছি, এবং স্বামীজির এই প্রিয় বেলগাছের সামনে দাঁড়িয়ে আমাদের কানে বাজছে সেই অপূর্ব স্বপ্নের মতো কিন্তু বাস্তবের থেকেও বাস্তব কথা যে তোমরা যাকে ভুল করে মানুষ বলো, আমি সেই দেবতারই সেবক।